কয়েকদিন ধরে একটানা বৃষ্টি, তার জন্য পরীক্ষার পর আর স্কুলে যাওয়া হয়নি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্বপ্নিলকে আগে স্কুলে দিয়ে আসতে যাচ্ছি আমি। তো ওকে স্কুলে দিয়ে আসার পরে বেশ খানিকটা সময় একটু শুয়েছিলাম। হঠাৎ করেই আজকে কিসের জন্য সকালবেলা ভীষণ মাথা ব্যথা করতেছিল, তারপরে উঠে পড়েছি, ভালো লাগতেছিল না। তো স্বপ্নিলের পাপা উঠে পড়েছে। আর এই যে আমাদের সাপ্তাহিক যে সিঁড়িগুলো ধুয়ে দিয়ে যায় বা ঝাড়ু দিয়ে যায়, তো উনি আজকে আসছেন। তো স্বপ্নিলের পাপা আর কি জল দিয়ে দিচ্ছে, উনি আর কি ধুয়ে দিয়ে যাচ্ছে। নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ভিডিওতে। তো আজকে বেশ ভালো রোদ উঠেছে। আর গতদিন যে কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম, তো আজকে ভাবছি এগুলোকে ভাঁজ করে নিব। ওই দিন ভালো একটা শুকাই ছিল না, জলটা ঝরে গিয়েছিল, পরে রুমের মধ্যেই শুকিয়ে নিয়েছি। তো সকাল থেকে একটু হালকা করে রোদ দিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভাঁজ করে আলমারিতে উঠিয়ে রাখবো। আর প্রতিদিনের যে জামা কাপড় ছিল সেগুলোকেও ভাঁজ করে নিব। আজকে খুব একটা বেশি জামা কাপড় নেই, তো এগুলোকে ভাঁজ করে চলে যাব হচ্ছে রান্নাঘরে। মাঝে মাঝে আসলে মনে হয় যে কাজগুলো আসলে করতে ইচ্ছা করে না, কিন্তু কী করার, করতে হবে। আর ফেলে রাখলে পরে আমারই আর কি ঝামেলা হবে, আমারই তো শেষে করতে হবে। তো ভাবলাম যে না থাক, কাজগুলোকে গুছিয়ে নিই। যত বেশি শুয়ে বসে থাকবো ততই বেশি শরীরে আর কি আরাম চাবে। তো তার থেকে ভালো নিজের কাজগুলোকে আস্তে আস্তে গুছিয়ে নিই। তো এই যে জামা কাপড়গুলো যা যা ছিল ভাঁজ করে নিয়েছি, যেটা যে আলমারিতে রাখা সেটা রেখে দিয়েছি। আর এই যে প্রতিদিনের যে পরা জামা কাপড়গুলো আছে, তো ওগুলোকে আর কি ওয়ারড্রোবে গুছিয়ে রাখবো। তো আমি ওয়ারড্রোবে প্রতিদিনের যে ব্যবহারের জামা কাপড়গুলো আছে সেগুলোকেই রাখি। কিছু কিছু সময় মনে হয় যে আসলে মন খারাপ থাকলেও মন খারাপের কারণটা খুঁজে পাই না। আবার কিছু কিছু সময় থাকে যে আসলে হঠাৎ করে কিসের জন্য এভাবে শরীরটা খারাপ লাগছে সেটাও আর কি বুঝতে পারি না। তো এটা হয়েছে ব্যাপার। তো কাপড় চোপড়গুলো ভাঁজ করে রেখে এই যে ছোপাটাকে একটু সরিয়ে রাখতেছি, কারণ ওই ছোপাটা জানালার থেকে অনেকটা সামনের দিকে এগিয়ে রেখেছিলাম। তো রুমের মধ্যে জায়গাটা অনেক কম হচ্ছিল, তাই আর কি যেহেতু বৃষ্টিটা নেই, তাই ছোপাটাকে আবার জানালার সাইডে একটু চাপিয়ে দিলাম। আর প্রত্যেকটা রুমের জানালাগুলো খুলে দিচ্ছি, যেহেতু বেশ কয়েকদিন পর বেশ ভালো একটা ঝলমলে রোদ উঠেছে। তারপরে আর ভিডিওটা করিনি। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা। তো ভাবছি সন্ধ্যার সময় স্বপ্নিলকে টিফিনে আর কি দেওয়া যায়। তো হঠাৎ কেন যেন মনে হলো আজকে একটু তেলের পিঠা করি। স্বপ্নিল আবার পিঠার মধ্যে এই পিঠাটা খেতেই পছন্দ করে অন্যান্য পিঠার থেকে। তো চালের গুঁড়া, আটা সব কিছু আর কি ঘরে ছিল। তো ভাবি একটু পিঠাটা করি, কারণ পিঠাটা তো খুব একটা খাওয়াই হয় না, ওই শীতের দিন যা একটু খাওয়া হয়। তো এখানে হচ্ছে চালের গুঁড়া, আটা নিয়ে নিয়েছি, আর একটু চিনি দিয়ে দিয়েছি, আর বেশ খানিকটা একটু গুড় দিয়ে দিয়েছি। তো এই চালের গুঁড়া আর আটাটা যে নিয়েছি সেটাকে হচ্ছে ভালো করে চিনি আর গুড়ের সাথে আর কি ময়ম দিয়ে নিচ্ছি। এটা করলে কিন্তু পিঠাটা অনেক সফট হয় এবং ভালো ফুলে ওঠে। তো এই গোলাটাকে পুরোটাই আমি দুধ দিয়ে আর কি গুলিয়ে নিয়েছি। দুধটাকে একটু ঘন করে জাল দিয়ে রেখেছিলাম আগে থেকেই, উষ্ণ গরম দুধটা আর কি এই মধ্যে দিয়ে দিয়েছি। তো স্বপ্নিল পিঠাটা বানানো দেখে আর কি চলে আসছে যে মা আমাকে পিঠা দাও। অনেক দিন পরে আর কি বানাচ্ছি, তো এর জন্য একটু আগ্রহ ছিল। তো যাই হোক, যে আস্তে আস্তে সব পিঠাগুলো আর কি ভেজে নিয়েছি। তো খুব একটা বেশি পিঠা বানাইনি, ওই অল্প করে কয়েকটা বানিয়েছিলাম। আসলে মাঝে মাঝে টিফিনে একটু অন্যরকম খেতেও কিন্তু ভালো লাগে। প্রতিদিন যেটা খাওয়া হয় তার থেকে একটু অন্যরকম হলে ভালো হয়। আর অসময়ের জিনিসটা খেতে কিন্তু মাঝে মাঝে ভালোই লাগে। তো যাই হোক, ওইদিকে স্বপ্নিল পড়তেছে, তো আমি, ভাই আর স্বপ্নিল আর কি আমাদের তিনজনের জন্য পিঠাটা নিয়ে নিচ্ছি। তো এই যে দেখেন, পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক টেস্টি হয়েছিল। তো আমি এর মধ্যে একটু এলাচের গোড়া দিয়ে দিয়েছিলাম, এটার একটা সুন্দর ফ্লেভার আসে কিন্তু তেলের পিঠা। তো খেতে অনেক টেস্টি হয়েছিল পিঠাটা, দেখতে যেমনই হোক না কেন। তো এই যে স্বপ্নিল ওদিকে পড়তেছে, এখন ওকে দিয়ে দিব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।